আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আন-নিসার ৩৬ থেকে ৪৫ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আন-নিসার ৪৬ থেকে ৫৫ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহুদিদের মধ্যে একদল আছে যারা আল্লাহর বাণীসমূহ যথাস্থান থেকে মুছে ফেলে এবং তারা বলে, আমরা শুনলাম এবং অমান্য করলাম এবং তোমরা শোনো না শোনার মতো। এবং তারা জিহ্বা বাঁকা করে রায়না শব্দ উচ্চারণ করে এবং তারা দ্বীনের সমালোচনা করে। যদি তারা বলতো, শুনলাম, আনুগত্য করলাম, তোমরাও শোনো, এবং রায়নার পরিবর্তে যদি বলতো, উনজুর না, আমাদের দিকে তাকান, তবে তা তাদের জন্য ভালো ছিল এবং ন্যায়সঙ্গত ছিল। বরং তাদের অবিশ্বাসের জন্য আল্লাহ তাদের উপরে অভিশাপ করেছেন, তাদের সামান্য সংখ্যক ছাড়া ঈমান আনবে না। হে কিতাবীগণ, আমি যা অবতীর্ণ করেছি তার উপরে ঈমান আনো, যা উহার সত্যায়নকারী, যা তোমাদের সাথে আছে। এর পূর্বে যে আমি তোমাদের চেহারা নষ্ট করে দেব এবং এটি পিছনের দিকে ফিরিয়ে দেব, অথবা তাদের উপরে অভিশাপ করব যেরূপ অভিশাপ করেছিলাম শনিবার পালনকারীদের উপরে। আল্লাহর আদেশ অবশ্যই বাস্তবায়িত হয়ে থাকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না যে আল্লাহর অংশীদার সাব্যস্ত করে। এটি ছাড়া অন্য অপরাধ তিনি যাকে ইচ্ছা করেন ক্ষমা করে দেন। যে আল্লাহর অংশীদার সাব্যস্ত করে সে করে মহাপাপ। আপনি কি তাদেরকে দেখেননি যারা নিজেদেরকে পবিত্র ঘোষণা করে? বরং আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে তিনি পবিত্র করেন। তোমাদের ওপরে সামান্যতম জুলুম করা হবে না। দেখো কিভাবে তারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে। এটি স্পষ্ট পাপ হিসেবে যথেষ্ট। আপনি কি তাদেরকে দেখেন না যাদেরকে আসমানি কিতাবের একটি অংশ দেয়া হয়েছে? তারা বিশ্বাস করে জড় পদার্থের মূর্তির ওপরে এবং বিদ্রোহীদের ওপরে, এবং তারা বলে, এই কাফিররা মুমিনদের চেয়ে ভালো পথে আছে। এদের ওপরে আল্লাহ অভিশাপ করেছেন। যাদের ওপরে আল্লাহ অভিশাপ করেন আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। অথবা রাজত্বের কোনো অংশ তাদের আছে কি? তাহলে তারা মানুষকে সামান্য কিছুও দিত না। অথবা তারা কি বিদ্বেষ পোষণ করে এজন্য যে আল্লাহ তাআলা দান করেছেন তার অনুগ্রহ মুমিনদেরকে। অবশ্যই আমি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদেরকে দিয়েছি কিতাব এবং হিকমত, এবং তাদেরকে দিয়েছি আমি বড় সাম্রাজ্য। তাদের কতক তার প্রতি ঈমান আনলো, কতক বিরত থাকলো বা বাধা দিল। তাদের জ্বলনের জন্য জাহান্নাম যথেষ্ট।